আসসালামাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। গ্রামগঞ্জের এলাকার অতি উৎসাহী আবেগী বিএনপির নেতাকর্মী যারা ইতিহাসের কিছু না জেনে জামাতকে গালিগুলাজ করে, জামাতকে অপবাদ দেয়, জামাতের বিরুদ্ধে ভিডিও তৈরি করে, জামাতই নাকি বিএনপিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তোমাদের জানা উচিত, যখন জিয়াউর রহমান জাগতল থেকে বিএনপি তৈরি করে তখন জিয়াউর রহমানের কোনো জনসমর্থন ছিল না। এই জামাত বাংলাদেশের 11টা মুসলিম দলকে একত্রিত করে নিজে সহ জিয়াউর রহমানকে সমর্থন দিয়ে যুক্তফ্রন্ট গঠন করে দেয়। ফলে জিয়াউর রহমান ব্যাপক ভোটে জয়লাভ করে আওয়ামী লীগের হাত থেকে বেঁচে যায়। তোমরা এটা জানো না। আবার দেখো, 1990 সালে সামান্য ব্যবধানে বিএনপি জয়লাভ করলে জামাত তাকে সমর্থন দিয়ে, যে কয়টা সিট পেয়েছে সমর্থন দিয়ে সরকার গঠনে সহায়তা করে। জামাত ইসলাম এবং বিএনপি সরকার গঠন করে। আবার দেখো, 2001 সালে জামাতের সমর্থন নিয়েই কিন্তু সরকার গঠন করে বিএনপি। 3বার জামাত বিএনপি ক্ষমতায় আসছে, 3বারই জামাতের সমর্থন নিয়েই ক্ষমতা এসেছে। আর তোমরা বিএনপিকে গালাও, যা মনে আসে তাই বলো। দেখো, 14 সালে জামাত পক্ষ নিয়ে বিএনপির যুদ্ধ করে শত শত কর্মীদের প্রাণ হারাইছে। তোমাদের তেমন হারায়নি, তোমাদের তত সাহস ছিল না তখন, কিন্তু জামাতের সাহস ছিল। জামাত বিএনপিকে পচায়নি, পচাইছে তোমাদের নেতারাই। সালাউদ্দিন আহমেদ বলতেছে তারেক জিয়া জাতির ইমাম। তোমরাই বলো, তারেক জিয়া কি জাতির ইমাম? জাতির ইমাম হওয়ার যোগ্যতা আছে? সে কোনোদিন মাদ্রাসার বারান্দায় গিয়েছে? কোনোদিন লেখাপড়া করেছে? যা নয় তাই বলেছে। এটা ভারতের শিখানো কথা আছে, তারেক জিয়াকে জাতির ইমাম বলো, তারেক জিয়া বিরাট উপরে উঠে যাবে। এটা হলো চক্রান্ত। এই চক্রান্তটা এই জন্যে, তারেক জিয়াকে যেই জাতির ইমাম বলেছে তখন গোটা ইন্টারনেট জগৎ ফেসবুক চিল্লি করা শুরু করে দিয়েছে। তারেক জিয়া দাড়ি বানিয়েছে, তারেক জিয়াকে ট্রোল করতেছে, হাজার হাজার মানুষ ট্রোল করতেছে, যেটা তারেক জিয়ার পাওনা ছিল না। এই সালাউদ্দিন আহমেদ সে পাওনা করে দিয়ে তারেক জিয়াকে করে নিচে ফেলাই দিয়েছে, তারেক জিয়াকে পচিয়ে ফেলে দিচ্ছে। মির্জা ফখরুল ও যথা বলতেছে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি। কেন? বিএনপি কি কাফের দল? শরিয়াতে আইনি বিশ্বাস করবে না কেন? শরিয়াতে আইন মানতে না পারে, কিন্তু বিশ্বাস কেন করবে না? বিশ্বাস না করলে তো সে কাফের হয়ে যায়। গোটা দল কি কাফের? আবার মির্জা আব্বাস বলতেছে এই রাসূল নবীকে ধরে নিয়ে জেলে দিব। এটা মুসলমানের কথা হতে পারে? আবার আবুল সরকার আল্লাহকে অস্বীকার করে গালাগালিজ করছে। মির্জা ফখরুল বলছে বিএনপি আবুল সরকারকে সমর্থন দিয়েছে। তো আমার সাথে এই দেশ 90% মুসলমানের দেশ। ভোটে জিততে গেলে মুসলমানের ভোট নিয়েই জিততে হবে, আবুল সরকারের ভোটে জিতা যাবে না। কাজে বিএনপিকে কে পচাইছে? বিএনপিকে বিএনপি নেতারাই পচাইছে। অতএব বিএনপি ভালো করতে গেলে এই বুড়ো খাটাস নেতাগুলাকে বিএনপি থেকে ছাঁটাই করো, তোমরা এই আন্দোলন করো, তাহলে বিএনপি আবার পূর্ণ জাগরণ হবে। ভালো করে বুঝতে হবে রাজনীতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।